এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর নিজে করি 1.2-এর এই যে ছকটি দেওয়া রয়েছে এই ছকটির সমাধান করাবো। এর আগের ক্লাসে নিজে করি 1.1-এর অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। তো দেখো, নিচের ছকটি পূরণ করি। তো এই ছকটা পূরণ করতে হবে। তো দেখো, এই ছকটায় 3টি ঘর দেওয়া রয়েছে। প্রথম ঘরটায় লেখা রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, দ্বিতীয় ঘরটায় লেখা রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ, তৃতীয় ঘরটায় লেখা রয়েছে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। এইবার একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, আমাদেরকে ক্ষেত্রফলটা বার করতে হবে। আবার দেখো, এখানে প্রস্থ দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমাদেরকে দৈর্ঘ্যটা বার করতে হবে। আবার দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমাদেরকে প্রস্থটা বার করতে হবে। তো এই 3 ধরনেরই টাইপ দেওয়া রয়েছে এখানে। তো এগুলোই আমরা সমাধান করব। ঠিক আছে? তো প্রথমে দেখো, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, ক্ষেত্রফলটা বার করতে হবে। তো দেখো, 1 নম্বরটা, তো আমি আর ছকটা কাটছি না, লিখে লিখে করাচ্ছি। ঠিক আছে? তো আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান, দেখো 9x² + 2 মিটার। ঠিক আছে? আর প্রস্থ সমান হচ্ছে 3 - x মিটার। এবার আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফলটা জানতে চেয়েছিল। তো দেখো, অতএব ক্ষেত্রফল সমান, তো আমরা সকলেই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, তো এই দুটো গুণ করে দেব, তাহলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 9x² + 2 গুণ 3 - x, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গমিটার। বুঝতে পারলে? তো এইবার এটা গুণ করে দেব। দেখো, প্রথমে এই 9x² সাথে এই পুরোটা গুণ করব, তারপর আবার এই +2 এর সাথে এই পুরোটা গুণ করব। বুঝতে পারলে? তাহলে এক লাইনে আমি লিখছি, তাহলে 9x² × 3 - x + 2 × 3 - x। ঠিক আছে? এটা একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখছি, এত বর্গমিটার। তো এইবার আমরা গুণটা করব। দেখো, তো এই গুণটা কিভাবে করতে হয় সেটা আমরা কম বেশি সকলেই জানি। তো তোমরা দেখে নাও, প্রথমে আমরা এটার সাথে এটা গুণ করব, তারপর আবার এটার সাথে এটা গুণ করব। দেখো, তাহলে 9x² × 3, তাহলে 9 × 3 = 27 আর x²। বুঝতে পারলে? এবার 9x² × x, কিন্তু দেখো এক্সের আগে মাইনাস চিহ্ন, 9x² এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে? এবার দেখো, এখানে এক্স এর সহগ কত? কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে 9 × 1 = 9, আর x² এর সাথে x গুণ করলে কত হবে? x³ হবে। বুঝতে পারলে? তো এটা হয়ে গেল। এবার এটা দেখো, +2, আর এখানে 3 এর আগে কি রয়েছে? প্লাস রয়েছে, তো প্লাসে প্লাসে প্লাসই হবে, 2 × 3 = 6। আবার দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে x গুণ করলে 2x। বুঝতে পারলে? এত বর্গমিটার। এবার দেখো, কিছু যোগ বিয়োগ যাচ্ছে নাকি? দেখো, কিছুই যোগ বিয়োগ যাবে না, কারণ কিছু সদৃশ্য পদ নেই। ঠিক আছে? তো এবার তোমরা এটা রেখে দিতে পারো, বা এটাকে একটু এইভাবে সাজিয়ে লিখতে পারো। প্রথমে আমরা এই x³ যুক্ত পদটাকে লিখব। তো আছে -9x³, তো এটাকে প্রথমে লিখে নিই। বুঝতে পারলে? তারপরে x² যুক্ত পদটাকে লিখছি, +27x², তারপরে x যুক্ত পদটাকে লিখছি -2x + 6, এত বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফলটা আমরা কত পেলাম? -9x³ + 27x² - 2x + 6, এত বর্গমিটার। বুঝতে পারলে?
তাহলে এখানটায় কত হবে, যেটা আমরা অ্যান্সারটা পেয়েছি সেটা লিখে দেবো। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। বুঝতে পেরেছো? তো এর পরেরটা দেখো, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, একইভাবে আমরা ক্ষেত্রফলটা বার করে নেব। ঠিক আছে, তো খাতায় দেখো তোমরা 2 নম্বরটা, তাহলে এইভাবে লিখে নিই, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে 8 - y², এত মিটার। প্রস্থ দেওয়া রয়েছে দেখো 5x + 2 মিটার। তো ক্ষেত্রফল বার করতে হবে, তো অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য হচ্ছে 8 - y² গুণ প্রস্থ হচ্ছে এটা, একক হবে কি বর্গমিটার। বুঝতে পারলে? তো এটা আমরা একইভাবে গুণ করব। তাহলে প্রথমে 8 ইন্টু এই পুরোটা 5x + 2 -y² ইন্টু এই পুরোটা, এত বর্গমিটার। ঠিক আছে, তো দেখো এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব, তাহলে 8 × 5 = 40 আর x। এবার দেখো 8-এর আগে প্লাস, 2-এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে চিহ্ন প্লাসই হবে, 8 × 2 = 16। বুঝতে পারলে? এবার দেখো, এবার এটা গুণ করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে দেখো মাইনাস আর 5x-এর আগে প্লাস, তো মাইনাসে প্লাসে -y² ইন্টু 5x। তাহলে দেখো এখানে y² মানে এখানে কিছু নেই, মানে কত রয়েছে, 1 রয়েছে, তাহলে 5 × 1 = 5, আর y² ইন্টু x মানে xy² হয়ে যাবে, বা y²x একই জিনিস। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, y² ইন্টু 2 মানে 2y² লিখব। বুঝতে পারলে? এত বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো কিছুই যোগ বিয়োগ যাবে না, তো প্রথমে আমরা একটুখানি এই সাজিয়ে লিখব। তো প্রথমে এই y² যুক্ত পদটাকে লিখছি, তাহলে -2y², তারপরে এটাকে লিখছি -5xy², তারপরে x যুক্ত পদটাকে লিখছি, তাহলে +40x, তারপরে এই সংখ্যাটা +16, এত বর্গমিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই জানতে চেয়েছিল। হয়ে গেল। এর পরেরটা দেখো 3 নম্বরটা, এখানে দেখো দৈর্ঘ্যর ঘরটা ফাঁকা দেওয়া রয়েছে, কিছু দেওয়া নেই, মানে এটাই আমাদের বার করতে হবে। ঠিক আছে, প্রস্থটা দেওয়া রয়েছে 4x সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া রয়েছে 8x³ - 4x² + 16x বর্গ সেন্টিমিটার। তো দেখো আগে এটা আমি লিখে নিই, তারপরে বোঝাচ্ছি। 3 নম্বরটা, আয়তক্ষেত্রাকার কার্ডের, এখন প্রস্থটা দেওয়া রয়েছে, তো প্রস্থ সমান হচ্ছে 4x সেন্টিমিটার, আর ক্ষেত্রফল দেওয়া ছিল সমান হচ্ছে 8x³ - 4x² + 16x, এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। আমাদের বার করতে হবে দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য সমান, দেখো এইবার তোমরা এই জায়গাটা একটু বুঝে নাও। আমরা সকলেই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হয়। ঠিক আছে, এইবার দেখো, এইবার যদি আমরা দৈর্ঘ্য বার করতে চাই, তাহলে কি করতে হবে, এই প্রস্থটাকে সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে হবে,
তো সমান চিহ্নের ডান দিকে প্রস্থটা গুণ আকারে ছিল, সমান চিহ্নের বাম দিকে চলে এলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে অতএব তাহলে দৈর্ঘ্য সমান আমরা কি লিখতে পারবো, এই ক্ষেত্রফল বাই প্রস্থ বাই প্রস্থ। বুঝতে পারলে? অর্থাৎ দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দেব, তাহলেই দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমরা প্রস্থ বার করতে চাই তাহলে কি করব, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। কারণ প্রস্থ বার করতে হলে দৈর্ঘ্যটাকে আমাকে কি করতে হবে, সমান চিহ্নের এই ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে হবে। তো এদিকে এটা গুণ আকার ছিল, এদিকে এলে কী হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে। তাহলে প্রস্থ সমান আমরা লিখব ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। বুঝতে পারলে? ঠিক আছে। তো দেখো এখানে আমাদের বার কী করতে হবে, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বার করতে গেলে কি বলেছি, ক্ষেত্রফলটাকে প্রস্থ দিয়ে ভাগ করে দিতে হবে। ক্ষেত্রফল জানি, প্রস্থ জানি, তো এবার আমরা ভাগ করে দেব। দেখো তাহলে এইভাবে লিখব, ক্ষেত্রফল হচ্ছে এইটা 8x³ মাইনাস 4x² প্লাস 16x, আর প্রস্থ হচ্ছে 4x সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার হবে। বুঝতে পারলে? তো এইবার এই জায়গাটা দুভাবে করা যায়, আমি দুভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে আমরা এটাকে পার্টে পার্টে ভাগ করে নেব, অর্থাৎ 8x³ বাই 4x লিখব, মাইনাস 4x² বাই 4x লিখব, প্লাস 16x বাই 4x লিখব। বুঝতে পারলে? দেখো 8x³ বাই 4x মাইনাস 4x² বাই 4x প্লাস 16x বাই 4x এত সেন্টিমিটার। বুঝতে পারলে? এইবার দেখো, তো তোমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটা আমি এই পাশটা একটু লিখে রাখছি। দেখো এটা পেয়েছিলাম হচ্ছে 8x³ বাই 4x মাইনাস 4x² বাই 4x আর হচ্ছে প্লাস 16x বাই 4x। ঠিক আছে, এটা তোমাদের লেখার দরকার নেই, যেহেতু পাতাটা আমি চেঞ্জ করলাম তাই জন্য এটা লিখে রাখলাম এখানে, যাতে এখানে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। ঠিক আছে, সমান দেখো এখানে দেখো 8x³ বাই 4x ছিল, তো 8কে 4 দিয়ে ভাগ করো, কত হবে, 2 হবে। আচ্ছা 2 লিখে নিলাম। এইবার দেখো লবেতে x³ আর হরেতে x, মানে x³ বাই x রয়েছে, x এর পাওয়ার এখানে 3, এখানে x এর পাওয়ার কিছু নেই মানে 1 রয়েছে। ঠিক আছে, এইবার সূচকে আমরা একটা নিয়ম পড়েছিলাম যে x⁴m বাই x⁴n যদি হয়, অর্থাৎ যদি বেস সেম হয় এবং ভাগ আকারে থাকে তাহলে বেসটা লিখে পাওয়ারটা বিয়োগ করে দিই, অর্থাৎ m মাইনাস n হয়ে যায়। বুঝতে পারলে? তো এখানেও আমরা কি করব, বেসটা লিখব, বেস দেখো সেম আছে তাই বেসটা লিখব, এই পাওয়ারটা বিয়োগ করে দেব। বুঝতে পারলে? মাইনাস চিহ্ন ছিল দিয়ে দেবো, 4x² বাই 4x আছে, তো 4কে 4 দিয়ে ভাগ করছি, ভাগফল কত হবে, 1 হবে। লিখে নিলাম। এখানে দেখো x এর পাওয়ারে 2, এখানে x এর পাওয়ারে কিছু নেই মানে 1, তো বেস সেম, ভাগ আকারে রয়েছে, তাহলে এই যে নিয়ম দেখিয়েছি, তাহলে x⁴ 2 মাইনাস 1। বুঝতে পারলে? প্লাস দেখো 16কে 4 দিয়ে ভাগ করো, কত হবে, 4 হবে, 4 4 16, এখানে x এর পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, এখানেও x এর পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে বেস সেম, ভাগ আকারে রয়েছে, তাহলে ইন্টু x⁴ কী লিখবো, 1 মাইনাস 1, ব্যাস হয়ে গেল। এইবার দেখো সমান 2x⁴, 3 থেকে 1 বিয়োগ করলে আছে 2, ঠিক আছে, মাইনাস 1 ইন্টু x⁴ 2 মাইনাস 1 রয়েছে, তো 1 ইন্টু মানে এটাকে লিখছি না 1টা, তাহলে x⁴ 2 মাইনাস 1 মানে কত, 1, প্লাস 4x⁴ 1 মাইনাস 1, তাহলে x⁴ 1 থেকে 1 বিয়োগ করা মানে 0 হবে, সমান 2x² মাইনাস x⁴ 1 মানে xই হবে, প্লাস 4x⁴0। দেখো সূচকের আরও একটা নিয়ম ছিল যে a⁴ সমান 1, এটা হয় যখন এই এটা নট ইকুয়াল টু 0, মানে এটাকে 0 হওয়া যাবে না, 0 বাদে যার ইচ্ছা পাওয়ারে যদি 0 থাকে, ধরো z⁴ রয়েছে, কত লিখবো, 1 লিখবো, m⁴ রয়েছে, কত লিখবো, 1 লিখবো, 2⁴ রয়েছে, এটা কত লিখবো, 1 লিখবো। বুঝতে পারলে?
তো এখানে এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, তাহলে কত লিখবো এখানে 1, তাহলে 4 ইন্টু 1 এক লাইন করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস এটা গুণ করলে আসে 4, এটাই হয়ে গেল অ্যান্সার। এত, এখানে এককটা দিতে হবে সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। বুঝতে পারলে? তো দৈর্ঘ্য বেরিয়ে গেল 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তো এইভাবে করা যায়। আরও একটা ভাবে করা যায়, দেখো, দৈর্ঘ্য সমান কি পেয়েছিলাম আমরা, 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x বাই 4x, এত সেন্টিমিটার। ঠিক আছে? তো এইবার দেখো, এখানে এই লবেতে 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x উভয় থেকে 4x কমন নিয়ে নেব। বুঝতে পেরেছ? 4x কমন নিয়ে নেব। দেখো, তো 8x কিউব থেকে 4x কমন নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে রয়েছে 2x স্কোয়ার। এখন তোমরা বলবে এটা আসছে কিভাবে? দেখো, আমরা কত কমন নিয়েছি 4x, তো 8x কিউবকে তোমরা 4x দিয়ে ভাগ করে দাও, কত পাবে? দেখো, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর x টু দি পাওয়ার 3 এখানে আছে x টু দি পাওয়ার 1, তাহলে কী হয়ে যাবে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2। বুঝতে পারলে? তার মানে 2x স্কোয়ার, এখানে কত লিখেছি 2x স্কোয়ারই লেখা হয়েছে। বোঝা গেছে? মাইনাস চিহ্ন ছিল, দিয়ে দেবো। 4x স্কোয়ার থেকে 4x কমন নিয়ে নিয়েছি। দেখো, 4 তো আমি কমন নিয়েইছি, আর এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাইরে বেরিয়ে গেছে, কটা এক্স পড়ে রয়েছে? একটা এক্স পড়ে রয়েছে, লিখে দিলাম, প্লাস 16x, এর থেকে আমরা 4x কমন নিয়েছি। দেখো, 16x থেকে 4x কমন নেওয়া হয়েছে, এক্সটা আমরা বাইরে বার করে নিয়েছি, আর 16 থেকে 4 কমন নিয়েছি, তার মানে কত পড়ে রয়েছে? 4 পড়ে রয়েছে, 4 4 16। বুঝতে পারলে? ব্যাস, কমন নেওয়া হয়ে গেল, নিচে 4x ছিল, লিখে দেবো এত সেন্টিমিটার। তাহলে দেখো, লবে একটা 4x, হরে একটা 4x, এই 4x এই 4x কেটে যাবে, 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 সেন্টিমিটার, এটাই হয়ে গেল দৈর্ঘ্য। ঠিক আছে? এটাই জানতে চেয়েছিল। তো পরেরটা দেখো, 4 নম্বরটা, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মিটার, প্রস্থটা দেওয়া নেই, এটা বার করতে হবে। ক্ষেত্রফল দেওয়া রয়েছে 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব ওয়াই স্কোয়ার প্লাস 18x স্কোয়ার ওয়াই কিউব বর্গমিটার। তো আমরা প্রস্থটা এবার বার করব। ঠিক আছে? দেখো, তাহলে লিখে নেব যে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া রয়েছিল, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মিটার, আর ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফলটা দেওয়া ছিল 9x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব ওয়াই কিউব, আর ছিল হচ্ছে প্লাস 18x স্কোয়ার ওয়াই কিউব বর্গমিটার। ঠিক আছে? তো আমাদের প্রস্থ বার করতে হবে, অতএব প্রস্থ সমান, একটু আগেই তোমাদের বলে দিয়েছি, প্রস্থ বার করতে গেলে আমরা কি করব, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব। তো ক্ষেত্রফল এটা ছিল, লিখে নেব 9x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব ওয়াই কিউব প্লাস 18x স্কোয়ার ওয়াই কিউব বাই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এত মিটার। বুঝতে পারলে? তো দেখো, তো এটা আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা পাটে পাটে ভাগ করে নেব। দেখো, কি লিখব, এইটা বাই এইটা মাইনাস এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা, ঠিক আগের মতো করে। তাহলে 9x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বাই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা বাই এইটা 27x কিউব ওয়াই কিউব বাই এটা
প্লাস 18x² y³ বাই এটা 3x² y², এত মিটার। বুঝতে পারলে? তো দেখো 9কে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 3 3 9, লিখে দিলাম। এবার দেখো x⁴ হরে রয়েছে x², বেস একই রয়েছে, ভাগ আকারে রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কি করব? এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে x⁴ কত লিখব? 4 - 2। দেখো y⁴ বাই y² রয়েছে, বেস একই রয়েছে, তাহলে এটাও ঠিক এরকম করব। তাহলে y⁴ 4 - 2। বুঝতে পারলে? মাইনাস চিহ্ন আছে, দিয়ে দেবো। 27কে 3 দিয়ে ভাগ করছি, কত হবে? 9। x³ বাই x² রয়েছে, বেস সেম রয়েছে, তাহলে x⁴ 3 - 2 হয়ে যাবে, কারণ এখানে ভাগ আকারে রয়েছে। বুঝতে পারলে? y⁴ কত লিখব? 3 - 2, কারণ এখানে y³ এখানে y²। ঠিক আছে, প্লাস দেখো 18কে 3 দিয়ে ভাগ করলে আসে 6, 3 6 18, x² আর হরেও দেখো x², তাহলে x⁴ 2 - 2। ঠিক আছে, এখানে দেখো বেস y, এখানেও বেস y লিখবো, ভাগ আকারে আছে তাই 3 - 2 করে দেবো, পাওয়ারটা বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে গেল এত মিটার। দেখো সমান 3x⁴ 4 থেকে 2 বিয়োগ করলে 2, y⁴ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে গেল, মাইনাস 9 x⁴ 3 থেকে 2 বিয়োগ করলে 1, y⁴ 3 থেকে 2 বিয়োগ করলে 1 লিখে নিলাম, প্লাস 6 x⁴ 2 থেকে 2 বিয়োগ করছি তার মানে 0, y⁴ 3 থেকে 2 বিয়োগ করছি মানে 1 মিটার। সমান এটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস 9x⁴ 1 রয়েছে, y⁴ 1 রয়েছে, তাহলে 9x⁴ 1 মানে x, y⁴ 1 মানে y, 9xy, প্লাস 6x⁴ 0, 6 × x⁴ 0 × y⁴ 1, তাহলে 6x⁴ 0 মানে কত? 1, আর y⁴ 1 মানে y, এত মিটার। তাহলে 3x² y² মাইনাস 9xy প্লাস 6 1 6, তার সাথে y গুণ করলে 6y। বুঝতে পারলে? এত মিটার। এটার কিছু যোগ বিয়োগ যাবে না, তো এটাই হয়ে গেল প্রস্থটা। তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ কত? 3x² y² মাইনাস 9xy প্লাস 6y মিটার। বুঝতে পারলে? ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। তো এর পরেরটা দেখো, 5এরটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, ক্ষেত্রফলটা বার করতে হবে। তো ঠিক এইভাবে করব, এই অঙ্কগুলো যেমনভাবে করেছিলাম। দেখো, তো আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 + 5x মিটার, প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 2 - 5x মিটার। ক্ষেত্রফলটা বার করতে হবে, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 2 + 5x গুণ প্রস্থ হচ্ছে এটা, এত বর্গ মিটার। দেখো সমান, একটু তোমরা ভালো করে খেয়াল করো, এখানে দৈর্ঘ্যটা রয়েছে 2 + 5x আর প্রস্থ 2 - 5x। তো এটাকে আমরা গুণ করতে যাব না, এটাকে আমরা একটা সূত্র ফেলবো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কী সূত্র পড়তে চলেছে। যারা বুঝতে পারছো না তারা এখানটা দেখে নাও। দেখো এখানে এই 2টাকে আমি মনে মনে a ধরছি, আর 5x এটাকে মনে মনে b ধরছি। তাহলে কি ফর্মে আছে এটা দেখো তো, 2 + 5x, 2টাকে ধরেছি a, 5xটাকে ধরেছি b, তার মানে a + b হলো, গুণ 2 - 5x, 2 মানে কত ধরেছি a, আর 5x ধরেছি b, তার মানে a - b। তো a + b × a - b
এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। কিন্তু এখানে এ বি দিয়ে তো আমরা লিখবো না, এখানে এ সমান যেটা ধরেছিলাম সেটা লিখতে হবে। তাহলে এ ধরেছি 2, তাহলে 2 তার স্কোয়ার মাইনাস বি কত 5x, 5x তার স্কোয়ার। এইটা আমরা এখানে লিখব, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে 2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এত হচ্ছে বর্গ মিটার হয়ে গেল। দেখো 2 স্কোয়ার মানে 4 মাইনাস 5x তার হোল স্কোয়ার রয়েছে, তো এটা মানে 5 স্কোয়ার আবার x স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 আর x তার স্কোয়ার মানে x স্কোয়ার, এত বর্গ মিটার। এটাই হয়ে গেল ক্ষেত্রফল, বুঝতে পারলে। তো তোমরা গুণ করেও করতে পারো, সেই একই জিনিস আসবে। তো সূত্র ফেলে দিলে কী হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরেরটা দেখো 6টা। এখানে দেখো দৈর্ঘ্যটা দেওয়া নেই, এটা বার করতে হবে। প্রস্থ দেওয়া রয়েছে 4 + 10p মিটার, আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 16 - 100 পি স্কোয়ার বর্গমিটার। তো আমরা দৈর্ঘ্যটা বার করব। আমরা দৈর্ঘ্য কীভাবে বার করতে হয় একটু আগেই শিখে গেছি, দেখো। তো লিখে নিই প্রথমে, আয়তক্ষেত্রাকার কার্ডের কী দেওয়া ছিল, প্রস্থ আর ক্ষেত্রফল। প্রস্থ সমান হচ্ছে 4 + 10p মিটার, ক্ষেত্রফল সমান দেওয়া ছিল হচ্ছে 16 - 100 পি স্কোয়ার, এত হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। অতএব দৈর্ঘ্য বার করতে গেলে আমরা কি করব, এই ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এটা 16 - 100 পি স্কোয়ার বাই প্রস্থ মানে হচ্ছে 4 + 10p, এত হচ্ছে কি মিটার, ঠিক আছে। এইবার দেখো, এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, তো এই 16টাকে লিখছি আমরা 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানেই 16, তো এইভাবে লিখতে পারি। মাইনাস এখানে রয়েছে 100 পি স্কোয়ার। দেখো এই জায়গাটায় অনেকে কী করে, এই 100 পি স্কোয়ার এটা সমান লিখে দেয় 100 পি তার হোল স্কোয়ার। এটা কিন্তু ভুল, এটা নয়। এখানে শুধু দেখো পি এর মাথায় স্কোয়ারটা আছে, 100-র মাথায় কিন্তু নেই। এটা মানে হচ্ছে 100-রও স্কোয়ার হবে আবার পি তার স্কোয়ার হবে, বুঝতে পারলে। তাই এটা লেখা যাবে না, এটা ভুল, কিন্তু সম্পূর্ণ ভুল। তো এটা সমান আমাদের লিখতে হবে, দেখো 100 মানে কত স্কোয়ার, 10 স্কোয়ার, তাহলে 10 পি এই পুরোটার হোল স্কোয়ার, বুঝতে পারলে। 10 স্কোয়ার মানে 100, পি তার স্কোয়ার মানে পি স্কোয়ার। তো এখানটা আমরা কী লিখব, 10p এর হোল স্কোয়ার, বুঝতে পেরেছো। বাই নিচে যেটা ছিল সেটাই থাকবে এখন, এত হচ্ছে মিটার। এইবার দেখো, এইবার এখানে এই 4টাকে মনে মনে এ ধরো, আর 10p এটাকে মনে মনে বি ধরো। তো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে কি ফর্মে রয়েছে, এ স্কোয়ার, 4 স্কোয়ার রয়েছে, 4 তো এ ধরেছি, তাহলে এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার, মাইনাস 10p মানে হচ্ছে বি, এই যে বি ধরেছি, তাহলে বি তার স্কোয়ার মানে কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু আগেই আমরা সূত্রটা বললাম, এ প্লাস বি এ মাইনাস বি, এটা হয় সূত্র। তো এখানে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এরমভাবে লিখবো না, মানে এ বি দিয়ে লিখবো না। এ সমান কত 4, তো এখানে বসাবো 4, বি সমান কত 10p, বসিয়ে দেবো 10p। ঠিক একইভাবে এ মাইনাস বিটাও আমরা বসিয়ে দেবো, এ সমান 4 মাইনাস বি মানে 10p। তো আমরা কী লিখবো, 4 + 10p × 4 - 10p। বুঝতে পারলে কীভাবে সূত্রটা পড়ছে, দেখো। তাহলে লবে লিখবো 4 + 10p × 4 - 10p, ঠিক আছে। আর হরে যেটা ছিল সেটাই থাকবে, এত হচ্ছে মিটার সমান। দেখো লবে একটা 4 + 10p রয়েছে, হরেতেও একটা 4 + 10p রয়েছে, তাহলে এটা কেটে যাবে। কি পড়ে রয়েছে 4 - 10p, এটাই হয়ে গেল দৈর্ঘ্য।
এত মিটার। বুঝতে পারলে? ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই বার করতে বলেছিল। এরপরেরটা দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থটা দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তো প্রস্থটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো, সাতেরটা, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে 11m মাইনাস 13n এত মিটার। ঠিক আছে, আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া ছিল এটা, ক্ষেত্রফল সমান হচ্ছে 121m² মাইনাস 169n², এত বর্গমিটার। তো আমরা এখন বার করব হচ্ছে প্রস্থটা। অতএব খুবই সোজা, কীভাবে প্রস্থ বার করতে হয় তোমরা সকলেই শিখে গেছো। এখন কি করব, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, বসিয়ে দিই। 121m² মাইনাস 169n², এটা ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য হচ্ছে এটা 11m মাইনাস 13n, এত হচ্ছে মিটার। ঠিক আছে, এবার দেখো, তো তোমরা এটা দেখেই বুঝতে পেরে গেছো যে কী সূত্র পড়তে চলেছে। দেখো, এই 121m² এটাকে আমরা এইভাবে লিখতে পারি 11m এর হোল স্কোয়ার, 11² মানে 121, m তার স্কোয়ার মানে m², তো এটা সমান এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, মাইনাস 169n² ছিল, এটাকে লিখছি 13n, এই পুরোটা স্কোয়ার, 13² মানে 169 হয়, আর n তার স্কোয়ার মানে n² হয়। বুঝতে পারলে? তো 11m মাইনাস 13n হরে ছিল, লিখে দিলাম। এইবার দেখো, এই 11m এটাকে মনে মনে a ধরো, 13n এটাকে মনে মনে b ধরো। তো বোঝার সুবিধার্থে আমি এদিকে লিখে দিচ্ছি। দেখো, 11m সমান হচ্ছে a, 13n সমান হচ্ছে b। কী ফর্মে রয়েছে? এটা মানে তো a তার স্কোয়ার মানে কি a² মাইনাস 13n মানে b, তো b তার স্কোয়ার মানে b²। ঠিক আছে, সূত্র কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো, এ বি দিয়ে লিখবো না, কারণ a সমান কত 11m, তাহলে 11m প্লাস b সমান হচ্ছে 13n ইন্টু a মানে হচ্ছে 11m মাইনাস b মানে হচ্ছে 13n। ঠিক আছে, তো আমি এগুলো লিখে লিখে করাচ্ছি এর একটাই কারণ, যাতে সকলে বুঝতে পারো। যারা বুঝতে পারছো সেটা তো খুবই ভালো, কিন্তু যারা বুঝতে পারছো না তাদের জন্য এই জায়গাটা। ঠিক আছে, দেখো, তো এখানে কি লিখবো? 11m প্লাস 13n, 11m মাইনাস 13n বাই এটা মিটার সমান। দেখো, এখানে লবে একটা 11m মাইনাস 13n আছে, হরেতেও দেয় 11m মাইনাস 13n আছে, তো এটা কেটে যাবে, তো এটা পড়ে থাকে 11m প্লাস 13n। এটাই হয়ে গেল আমার নির্ণেয় প্রস্থ। তো আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ কত হয়ে গেল? এটাই বার করতে বলেছিল, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছ? এর পরেরটা দেখো, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, ক্ষেত্রফল বার করতে হবে। খুবই সহজ, দেখে নাও। 8এরটা, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে 9x মাইনাস y সেন্টিমিটার, প্রস্থ সমান 9x প্লাস y সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, 9x মাইনাস y গুণ 9x প্লাস y, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো, তো এবার তোমরা যদি গুণ করতে যাও তাহলে এক লাইন আবার বেশি করতে হবে, মানে একটু বেশি লিখতে হবে আর কি। একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখো 9x, এখানেও 9x, এখানেও y, এখানেও y, এখানে মাইনাস, এখানে প্লাস,
তো কী সূত্র পড়বে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। দেখো 9x এটাকে সমান আমি মনে মনে এ ধরছি, আর ওয়াই এটা সমান বি ধরছি। তো এ মাইনাস বি গুণ এ প্লাস বি কিসের সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কত? 9x, তাহলে লিখবো 9x তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত? ওয়াই, ওয়াই তার স্কোয়ার। এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো এটা মানে হচ্ছে 9 স্কোয়ার মানে 81, এক্স তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? তো তাহলে ক্ষেত্রফল কত এলো? 81 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল এখানে। এই যে ক্ষেত্রফল কত। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আজকে আমি এই পর্যন্তই অঙ্ক করালাম। পরবর্তী ক্লাসে এই কোষে দেখি 1.2-এর যে অঙ্কগুলো রয়েছে এগুলো শুরু করব। ঠিক আছে, আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সম্পূর্ণ সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।